আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ তাইমুজ্জামান। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি 3.2 অধ্যায়ের বীজগণিত জেনারেল ম্যাথের 16 নম্বর মান নির্ণয়। আসো আমরা 16 নম্বর মান নির্ণয়টি করি। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং কোনো কিছু বুঝতে না পারলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এখানে দেখো a = √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 a ডিভাইডেড a কিউবের মান বের করো। এই ধরনের অঙ্ক থাকলেই, অর্থাৎ উপরে নিচে যে পাওয়ার আছে, উপরে সেই পাওয়ারের দ্বিগুণ পাওয়ার থাকলে নিচে কত আছে a কিউব, উপরে আছে কত a টু দি পাওয়ার 6, অর্থাৎ এই নিচের পাওয়ারের দ্বিগুণ পাওয়ার থাকলেই আমরা প্রথমে প্রশ্নে যে এর মান দেওয়া আছে এই এর মানটা লিখব এবং তারপরে 1/a, তাহলে 1/a এর মান কত আসতেছে, 1/a এর মান বের করতে হলে হরের যে মান আছে √6 প্লাস √5 প্লাস √5 এইটার বিপরীত রাশি, এটার বিপরীত হচ্ছে √6 মাইনাস √5। তাইলে √6 প্লাস √5 এর বিপরীত রাশি হচ্ছে √6 মাইনাস √5 দিয়ে উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে মান বের করতে হবে। তাহলে সেই কাজটা করা হয়েছে এখানে। তাহলে এর মান কোশ্চেনে দেওয়া আছে, এর মান থেকে আমরা 1/a এর মানটা বের করব। এখানে উপরে √6 মাইনাস √5 আর নিচে দেখো a প্লাস বি, √6কে যদি a ধরি আর √5কে যদি b ধরি তাহলে a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে কি দিব? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এই সূত্রের ফরমেশনটা এখানে বসানো হয়েছে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে নিচে থেকে 1, নিচের 1 লেখা লাগে না, উপরে আছে √6 মাইনাস √5। কীভাবে আসলো? এই যে এখানে নিচে যে রাশিটা ছিল এর বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করা হয়েছে। গেল। এবার প্রদত্ত রাশি যখনই আমরা বলছি যে এখানে পাওয়ার 6 আর নিচে 3, অর্থাৎ নিচেরটার পাওয়ারের ডবল পাওয়ার উপরে থাকবে, তখনই এই যে নিচের যেটা এটাকে দিয়ে উপরের এই দুইটা জিনিসকেই ভাগ করা লাগবে। তাহলে প্রথম পদটা কোনটা? a6কে a টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতে হবে। তারপরের পদ হচ্ছে 1কে a টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে কত আসে? পাওয়ার ভাগের ক্ষেত্রে পাওয়ারে মাইনাস হয়ে যায়। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব। এবার দেখো এটার একটা সূত্র আছে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, সেটা কি? a মাইনাস বি হোল কিউব এবং কত? সেটা হচ্ছে 3ab a মাইনাস বি। তাহলে আমাদের এইখানে আমাদের এর মান আমরা কোশ্চেনে পাইছি, আর -1/a এর মান আমরা এখান থেকে বের করছি। সেই মানগুলো বসাই দিলেই আমাদের 2 ইন্টু √5 হোল কিউব প্লাস 3 2 ইন্টু √5, এটাকে করলে 40 √5 আসে, 3 দুগুণ 6 আর √5 অর্থাৎ 6 √5, টোটাল 46 √5। এই হচ্ছে অঙ্কটা। পুরো অঙ্কটা আমরা আরেকবার দেখি। যে এ আছে, এর মান দেওয়া আছে, যখনই আমার এই সিস্টেমের অঙ্ক থাকবে অর্থাৎ নিচে a টু দি পাওয়ার 3 আর উপরে a টু দি পাওয়ার 6, অর্থাৎ নিচেরটার ডবল পাওয়ার উপরে থাকবে, তখনই আমরা এর মান দেওয়া থাকলে 1/a এর মান বের করে নেব। 1/a এর মান বের করার সিস্টেম হচ্ছে যে নিচে যে রাশিটা আছে এই রাশির জাস্ট এই চিহ্নটা পরিবর্তন করে উপরে এবং নিচে গুণ করতে হবে এবং পাশেই সাইড নোটটা লিখতে হবে লব এবং হরকে গুণ করে পাই। এরপর খেয়াল রাখতে হবে নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের ফর্মেটে আসে, অবশ্যই আসে, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি যদি √6কে a ধরি এবং √5কে b ধরি তাহলে আমরা এই সূত্রের ফর্মুলায় আসতে পারি। এরপর উপরে √6 মাইনাস √5, নিচে 6 মাইনাস 5। আশা করি এটা বোঝা গেছে। এরপর প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা বলছি যে যখনই এই ধরনের ফরমেশন থাকবে যে নিচেরটা ডবল পাওয়ার উপরে থাকবে বা গুণিতক আকারে পাওয়ার থাকবে, অর্থাৎ এখানে যদি 9 থাকতো তাও আমরা 3 দিয়ে ভাগ দিতাম, অর্থাৎ গুণিতক আকারে যখন থাকবে তখন আমরা এই নিচের যে পদটা এই পদ দিয়ে উপরের দুটো পদকেই ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে a টু দি পাওয়ার 6কে ভাগ দিলে a কিউব দিয়ে a কিউব আসে -1/a কিউব। এবার a এর নির্দিষ্ট মান কোশ্চেনে দেওয়া আছে, এই সেই মান
এবং বি এর নির্দিষ্ট 1/a যেটাকে আমরা বি হিসেবে ধরতেছি, 1/a কে তো আমরা বি হিসেবে এখানে ধরতেছি, সেটার মানও আমরা এখান থেকে বের করছি। এবার 3ab অর্থাৎ বিটা এখানে 1/a ইন্টু a মাইনাস 1/a, শুধু মানগুলো বসাই দিলেই এইখানে উত্তরটি চলে আসে। আশা করি বুঝতে পেরেছ।